নেতার ব্যাপারে দুটো মন্তব্য দেব। একটা হলো উনি প্রায় বলে আমি জাতীয় নেতা। আপনারা জানেন আমি একটা গার্মেন্ট শিল্পের এমডি, আমার 1000 শ্রমিক আছে, কিন্তু আমি যারা 3000, 10,000, 15,000 শ্রমিকের মালিক তারা কিন্তু এমডি। এখন আমি যদি বলি আমিও এমডি আপনিও এমডি, সেখানকার অর্থ নেই উনিও জাতীয় নেতার যে দাবি করে সে কয়েকজন কি দিয়ে কিভাবে জাতীয়তার দাবি করে একটা উদাহরণ চাচ্ছি। আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি, যেমন রবিবারের যে মসজিদটা আছে এই মসজিদটা আমি খাদেম হিসাবে দীর্ঘ 17 বছর খেদমত করে আসছি। এটা ধানতলা ওয়াশকলার সম্পূর্ণ ধরনের খেদমত আমি করে আসছি 17 বছর। সেই 17 বছর পরে কোন এক ব্যক্তি যদি সেখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ সেখানে যায় সেই সেটাকে আমি মেনে নিতে পারবো না। তো এই জনপদের 17, 18, 30 বছর যারা আমরা এই দেশকে লালন পালন বা এই দেশের আগাছা সবকিছু পরিষ্কার করছি, সেই সুবাদে আমি আমার নেতা যারা ভাষার মামুনকে অনুরোধ করেছিলাম ঢাকা ট্যাক্স বাড়িয়ে দিতে, যে আমরা আপনাকে আমাদের যান ট্রেন দিয়ে আমরা 12 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনার সাথে আমরা আপনার পাশে দাঁড়াবো, কিন্তু আপনি কোনো শুনানি কোনো শিকড় কোনো কিছু বিনিময় আপনি ভেঙে পারবেন না। তাহলে আমরা যারা এই জনপদে আছি আমাদের আর রাজনীতি বা আমাদের আর অস্তিত্ব থাকবে না। সেই আমাদের জননেতা আসাম মামুন আমাদের সেই প্রতিশ্রুতি বিভিন্ন মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জনসভায় সেই প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি প্রতিশ্রুতি পালন ফেব্রুয়ারি পর্যন্ত রেখে যাবে এবং আমরা তার পাশে সাহস দিয়ে 12 ফেব্রুয়ারি জনতা আসাম মামুনকে বিজয় মেলা দিয়ে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।